সাউরা এনিমি ক্যারেক্টারদের পুরো কান্দায় মাঠ ছাড়তে খুব বাধ্য করেছে গাইস আজকে। হোয়াট আ পারফরমেন্স ব্রাজিলের গাইস। যেই জাপানিজটা বলতেছিল ব্রাজিলের আগের মতো নাই, নেইমারের আগের মতো না। নেইমারের কথা বাদ, নেইমার আজকে নামে নাই, কিন্তু তারা বলেছে ব্রাজিলের আগের মতো নাই, তারা হারানোর ডমিনেট রাখে ব্রাজিলকে। সেটা জাপানিজ প্লেয়ারটা বলেছিল, কিন্তু আজকে কি হলো? 2-1 গোলে ব্রাজিল জিতে গেল। ওয়ার্ল্ড কাপ বেস্ট ম্যাচ বলা যায়। এই পর্যন্ত যতদূর ওয়ার্ল্ড কাপে ম্যাচ হয়েছে সেটাতে বেস্ট ম্যাচ ছিল আজকে। যে ভেবেছিলাম ব্রাজিল আজকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখাবে, একটা আপসেট ম্যাচ হয়ে যায়। তো সানু যে একটা গোল দিল, একটা গোল দিল, ওইটা ভুল ছিল ক্যাসিমিরোতে। ক্যাসিমির বলটা বাজাতে পারে নাই, এই ট্র্যাক করতে পারে নাই বলটারে। কিন্তু ফার্স্ট হাফে যে ক্যাসিমিরো যে পারফরমেন্সটা দিয়েছে গাইস, সেটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। কিন্তু সেকেন্ড হাফে বলে দিয়েছে ক্যাসিমিরোকে, কার্লো আনচেলত্তি ক্যাসিমিরোকে এই জন্যই সাব অফ করায় নাই, কারণ সেও জানে গোল আসলে ক্যাসিমিরো থেকে আসবে। তো ব্রাজিল ফ্যানরা সবাই ক্যাসিমিরোর উপর ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। তো পরের হাফে দেখিয়ে দিয়েছে ক্যাসিমিরো কি ইনক্রিজ করেছে তার পারফরমেন্স। কিন্তু শেষমেশ সে ইনজুরি হয়ে গিয়েছে। ইনজুরিটা কত গুরুতর সেটা এখন তো জানা যায়নি। ব্রাজিল ফেডারেশন কাল বা পরশু জানাবে, রিপোর্ট আসবে। তো গাব্রিয়েলের অ্যাসিস্টটা দিয়েছে, গাব্রিয়েলের পারফরমেন্স অনেক সুন্দর ছিল। তারা যে বল ট্র্যাক করেছে, আর জাপানিজরা যে একটা গোল দেওয়ার পর যে ব্লক লাগাইছে, 11টা প্লেয়ারই তার ডিফেন্সে লয়ে গেছে, বক্সের ভিতরে ঢোকা লো ব্লক লাগিয়ে দিয়েছে চারিদিকে, দেখতেই পারছেন। ক্যাসিমিরো একটা মারছে, 3টা প্লেয়ার বক্সের গোল পোস্টের ভিতরে ঢুকে রয়েছে, 3টা বল ঠেকা দিয়েছে। ক্যাসিমিরো প্রথমে হেডটা দিয়েছিল যেটা, ওইটা ব্রাজিলের পারফরমেন্স অনেক সুন্দর হয়েছে। জোগা বনি তো খেলে দিয়েছে 60 মিনিটের থেকে। যে সময় ক্যাসিমিরো গোলটা দেয়, তারপর থেকে যোগা পর্যন্ত স্টার্ট হয়ে গিয়েছে, তারা কনফিডেন্স ফিরে পেয়েছে। আর কার্লো আনচেলত্তি গাইস, ও মাই গড, প্রেসার নামের কোন জিনিস আছে তার কাছে? সে একটা গোল খেয়েছে, সে জানে কিভাবে কামব্যাক করতে হবে ব্রাজিলকে। তো সে জানে, সে এগুলো আগে ফেস করে এসেছে চ্যাম্পিয়ন্স লিগ নাইটে, ম্যান সিটির বিপক্ষে হোক বায়ার্নের, ইটিসি, ডোন্ট ম্যাটার। প্রেসার লাস্ট ডে 96 মিনিটে মার্টিনেলির গোল, সুন্দর গোল। মার্টিনেলি ফিনোমিনো গাইস একদিনের জন্য হয়ে গিয়েছে, সুন্দর সাবস্টিটিউশন করিয়েছে তার ছেলে। তো কার্লো আনচেলত্তি কড়া সাবস্টিটিউশন খেলিয়েছে, মার্টিনেলিকে নামিয়ে অনেক সুন্দর হয়েছে। সে একটা গোল দিয়েছে। মার্টিনেলি ফিনোমিনো গাইস হয়ে গিয়েছে। আর ব্রুনো গিমারেস গাইস মিডফিল্ড ডমিনেট করতেছে এইবার ব্রাজিলের আস্থা ব্রুনো গিমারেসের উপরেই। একটা অ্যাসিস্ট দিয়েছে, পুরো বক্সের ভিতরে অ্যাসিস্টটা দিয়েছে, আর টপ কর্নারে পুরো মার্টিনেলি ফিনিশ করেছে। ফিনিশিংটা ছিল অস্থির লেভেলের। আর ভিনি আর রায়ান গাইস, ভিনি কাটব্যাক করে লেফটে, রায়ান কাটব্যাক করে রাইটে। যে খেলাটা দিয়েছে রায়ান, আমি তার আগের ম্যাচে করতেছিলাম, আজকে পারফরমেন্স করে দিয়েছে, সুন্দর পারফরমেন্স দিয়েছে। আর মাথিউস কুনিয়া এর বসিয়ে দিয়েছে, আর একটু খেলালে ভালো হতো, কিন্তু মার্টিনের নেমে গোল দিয়েছে, সে ব্যাপার না। তো নেইমার খেলে নাই, অফকোর্স একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ ছিল এটা। এই মুহূর্তে যদি নেইমারকে নামানো হতো, নেইমার ফিটনেসটা এতটাও ভালো না, তো ইনজুরি পড়ার চান্স বেড়ে যেত। সামনে নরওয়ে বা আইভরি কোস্টের ম্যাচ আছে, তো দেখা যাক কে অপোনেন্ট হয়, 6 ফুটের দানব নাকি আইভরি কোস্ট। তো এটাই ম্যাচের ওভারঅল পারফরমেন্স ছিল। ব্রাজিল সুন্দরভাবে ডমিনেট করে দিচ্ছে, পুরো এনিমিরে দিয়ে দিচ্ছে একদম। তাদের বল পাস অ্যাকুরেসি ছিল অনেক সুন্দর গাইস। তারা পজিশনে আছে 70%, 31% মাত্র জাপানিজের, কারণ ওরা লো ব্লক খেলেছে গাইস। আর 19টা শট চলেছে ব্রাজিল, 7টা শট অন টার্গেট, আর জাপান মাত্র 5টা, 2টা। আর জাপানের গোলকিপারটা সুজুকি, হোয়াট আ সেভ গাইস। আজকের ম্যাচটা পুরো ছন্দে ফিরে এসেছিল। তো ব্রাজিল 625টা পাস খেলেছে, 92% পাস অ্যাকুরেসি। আর জাপান পাস অ্যাকুরেসি 83%। তো এটাই ওভারঅল পারফরমেন্স, ব্রাজিল বেটার। রাউন্ড অফ 16-এ অপেক্ষা করছে
নতুন প্রতিপক্ষ। তো ব্রাজিলকে আরো সুন্দরভাবে প্রস্তুতি রেডি থাকতে হবে। তো এটাই 6 জুলাই ব্রাজিলের ম্যাচ রাত 2টায়। তো অবশ্যই রিভিউ চাইলে অবশ্যই কমেন্টে বলে দেবে ইন্টারেস্টেড। তো ভিডিওটাকে ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। আর বাই বাই।